আমি আসার আগে আমি কিছু শর্ত দিয়েছিলাম, কোয়ারিগুলো সবটি ওপেন করতে হবে। এটার পরে উনি কমিটমেন্ট করছেন, ইয়েস কালকে এমপি হব, তারপরে নির্বাচিত হইব, তারপরে কাজ করব, এই মানসিকতা আমার নাই। আমি দলের চেয়ারপারসনের অ্যাডভাইজার। আমি বাংলাদেশের যে 200 কতটা দেওয়া হয়েছে, এইটা তফসিল ঘোষণার পরে আমাদের প্রত্যেককে নমিনেশন বোর্ডে আবার প্রতীক দেওয়া হবে। আমাকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন গতকাল থেকে, আপনি, কারণ এর আগেও আমাকে বলা হয়েছিল বারবার, আমি আসার আগে আমি কিছু শর্ত দিয়েছিলাম। শর্ত একটাই, আমি এখানে আসতেছি, আপনারা দিচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে আর যদি আল্লাহ তাআলা এখানে, তাহলে আপনি আমার এই এলাকার এই দাবি আছে, এখন সবটি বলবো না। এটার পরে উনি কমিটমেন্ট করছেন, ইয়েস আমি এই অঞ্চলের এই দাবিগুলো আমি পূরণ করব। তখন আমাকে বলছেন আপনি যান, এবং আমাকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলের সমময় ক্ষমতা, তার নির্দেশেই আমি আসছি এবং তিনি আমাকে কনফার্ম করেছেন। বাকিটা হয়তো আজকে শুক্রবার, কালকে মহাসচিব রাজশাহীতে ছিলেন, যশোরে ছিলেন। ইনশাল্লাহ আপনারা সরাসরি, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমি মিডিয়ার সামনেই বলছি, এবং আমি ওই দলের উপদেষ্টা। আমি তো এই জেলার 9 বছর সেক্রেটারি ছিলাম, বিএনপির 2 বারের মেয়র ছিলাম। আমার দ্বারা তো এই লুকোচুরি করার বা ইচ্ছা এইটা আমার কাজে, আপনারা গরুদমে নিশ্চিত হয়ে কাজ করতে পারেন একসঙ্গে। শুনেন, আমরা দল করি, কালকে যদি এই সিটে তারেক রহমান সাহেব বলেন যে আমি খেলবো, তা আমরা তো আরো মোবারকবাদ জানাই। আমরা দলের কর্মী, দল সবাইকে বলেছেন কার প্রতীক, দানের ছড়ার প্রতীক। তা আপনারা দেখবেন এটা আমাদের বিরোধী চক্র কিছু আছে, এরা এটা এনিওয়ে এগুলা শুনে লাভ নেই, আমাদের কাজের কাজ আমরা এখন থেকে শুরু করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনার কিছুদিনের মধ্যে আমি যখন নির্বাচনী ইশতেহার করব, এই এলাকার মুরব্বীদের সঙ্গে আমি বৈঠকে বসবো, এলাকার যুব সমাজের সঙ্গে বসবো, এলাকার শ্রমিকদের সঙ্গে বসবো, সবার কাছ থেকে মতামত নিয়ে, তফসিল তো ঘোষণা বাকি আছে। আমাকে এই অঞ্চলের, আমি এসেই তো আমার মনটা খারাপ হয়ে গেছে। বাজারের ভিতরে রাস্তা নাই, মেইন সড়কে রাস্তা নাই, মানুষের খাবার পানির ব্যবস্থা নাই। তো এইগুলা এটা তো মৌলিক বিষয়। তো কাজেই আমি একজন সাইফুর রহমান সাহেবের সঙ্গে থেকে আমি কিন্তু কালকে এমপি হব, তারপরে নির্বাচিত হইব, তারপরে কাজ করব, এই মানসিকতা আমার নাই। আমি যদি সুযোগ পাই, কালকেও যেখানে যদি কাজের সুযোগ সব করে এখানে কাজ করব। তার দীর্ঘ অভিজ্ঞতা, তিনি আমাদের অনেক সিনিয়র, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি ছিলেন, তিনি এই এলাকার মানুষের হৃদয়ে ছিলেন। তিনি কি করেছেন না করেছেন আপনারা এই এলাকার জনগণ জানে। তার প্রমাণ, মানুষ মারা যাওয়ার পরে এই যে বিরাট বিরাট জনজা হইল, এখানে কাউকে পয়সা দিয়ে আনা হয় না, মানুষের অন্তরের ভালোবাসা দিয়েই কাজে আমরা চেষ্টা করব। আমিও যেন দিলদার হোসেন সেলিমের মতো প্রত্যেকের এইটাই যেন কাজ হয়, যে আমার এই সেবার মাধ্যমে যেন আমার গুনাহ খাতাটা মাফ বলছে। আমাদের এটা আজকে নতুন করে নয়, এই শত শত বছর ধরে এই এলাকার শ্রমিকরা, এই এলাকার মানুষরা সনাতন পদ্ধতিতে যেভাবে করছিল, আমরা এই এলাকার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সেইভাবেই শ্রমিকদের রাইট, আমাদের কর্মসংস্থান, যেগুলার মধ্যে এখন বিভিন্ন ধরনের ঝামেলা চলছে, এগুলা ইনশাল্লাহ একটা নিরাপদ জায়গায় নিয়ে আসব, এবং শ্রমিকদের সব সুপারিশ ন্যায়সঙ্গত, যাতে যেখানে দেশের ক্ষতি না হয়, যেটা কোয়ারিগুলো সবটি ওপেন করতে হবে।